আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিরিস কিচেন। আজকের পর্বে আমি তৈরি করব এই সফট, ফ্লাফি, ময়েস্ট আর প্রোটিন সমৃদ্ধ জাপানিজ ইয়োগার্ট কেক। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই কেকটা তৈরি করার জন্য আমাদের লাগবে 1 কাপ পরিমাণ গ্রিক ইয়োগার্ট। তবে প্লেন ইয়োগার্ট বা টক দই দিয়েও এটা বানানো সম্ভব। ভালো করে পানিটা ছেঁকে নিয়ে তারপর 1 কাপ পরিমাণ দই মেপে এখানে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে লাগবে 3টা ডিমের কুসুম। কুসুমগুলো অ্যাড করে দইয়ের সাথে ভালো করে কুসুমটাকে মিলিয়ে নিতে হবে। ভালো করে মিলিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস অবশিষ্ট না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। ময়দা এখানে আমি 35 গ্রামের মতো ব্যবহার করছি। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আছে 10 গ্রাম। দিয়ে সব কিছু ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েও সেটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে 3টা ডিমের সাদা অংশ নিয়ে এর মধ্যে 5 থেকে 6 ফোঁটা লেবুর রস দিয়ে সেটাকে বিট করে নিতে হবে। আর এর মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে সেটাকে ভালো করে বিট করতে হবে। এখানে আমি 55 গ্রামের মতো চিনি ব্যবহার করছি। কয়েকবারে আমি চিনিটা এই ডিমের সাদা অংশের সাথে অ্যাড করে তারপর বিট করে নিয়েছি। যখন দেখবেন যে ডিমের সাদা অংশটা ভালো করে ফোম হয়ে গেছে, তখন এই ফোমের কিছু অংশ আমরা আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে নিয়ে নিব আর ভালো করে এর সাথে মিলিয়ে দিব। একবার ভালো করে মিলানো হয়ে গেলে আমরা ডিমের সাদার যে ফোমটা তৈরি করেছিলাম সেখান থেকে আবারও কিছু অংশ নিয়ে নিব এবং আবারও আগের ব্যাটারটার সাথে ভালো করে মিলিয়ে নিব। তারপর এই মিশ্রণটা সম্পূর্ণটা আমরা যে ডিমের সাদা থেকে ফোম তৈরি করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিব আর একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে মিলিয়ে নিব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কেকের ব্যাটারটাতে কোনো প্রকার বেকিং পাউডার ব্যবহার করা হয়নি। আবার এতে তেল, ঘি বা বাটার সেটার কোনোটাই ব্যবহার হয়নি। চিনির পরিমাণও অনেক কম ব্যবহার করা হয়েছে। ময়দা এবং কর্নফ্লাওয়ারও অনেক কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় এই কেকটা অন্য কেকের থেকে একটু স্বাস্থ্যসম্মত। এরপর যখন সব কিছু ভালো করে মিলানো হয়ে যাবে তখন এই ব্যাটারটা মোল্ডে ঢেলে নিয়ে নিতে হবে। আমি এখানে 6 ইঞ্চির একটা কেক টিন ব্যবহার করছি, যেটাকে কিনা আমি আগে থেকেই পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে সমানভাবে বিছিয়ে দিতে হবে। উপর থেকে একটু সমান করে দিতে হবে। আর এর মধ্যে যেন কোনো প্রকার বাবল না থাকে সেজন্য এটাকে কয়েকবার ভালো মতো একটু ট্যাপ করে নিতে হবে। এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কেক টিনটার নিচে আরও একটি পাত্র আছে। সেখানে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিব। এমন পরিমাণ পানি দিতে হবে যেন কেকের টিনটা নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পানিতে ডুবে থাকে। তারপর আমরা প্রিহিটেড ওভেনে কেকটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করব। 30 মিনিট পার হয়ে গেলে 130 ডিগ্রি সেলসিয়াসে আবারও 30 মিনিটের জন্য বেক করব। আর তারপর কেকটাকে ওভেন থেকে বের করে নিব। ওভেন থেকে বের করে নেওয়ার পরে আমরা কেকটাকে 20 থেকে 25 মিনিটের জন্য সময় দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে আনমোল্ড করব। আর একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা কেটে পরিবেশন করব। কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার নিচে একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কে কে আপনারা এই কেকটা বাসায় ট্রাই করলেন। আবারও অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।